সোচ্চার ফয়সাল মাহমুদ থাকতে শান্ত, হবে। আমি একটু শুনি আপনার কাছে, আপনারা কি খুব এমন হয়ে যাচ্ছে কিনা, খুব দ্রুত বিরোধিতা করছেন, ব্যাপারটা কি এরকম হয়ে যাচ্ছে কিনা? কারণ বিএনপির দিক থেকে কিন্তু বলে নাই যে আমরা এটাতে যাবই না, গণভোটে হ্যাঁ এর পক্ষে বিএনপি প্রচারণা করেছে। তো তারপরেও আপনি আপনার যখন কথা বলছেন, কথার মধ্যে আপনি বলে ফেলেছেন যে সংস্কার বিরোধী একটি পক্ষ, আমি বলছি যে সংস্কারের এই আচরণগুলো মুখোমুখি হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব কনশাসলি বলছি বিষয়টা। এক্স্যাক্টলি। তো এটা এভাবে মুখোমুখি আপনারা মানে পোট্রে করতে চাইছেন নাকি আসলে এটা আমি বলছি এগুলো মুখোমুখি হবে যদি এগুলো কন্টিনিউ হয়। রাইট। তো সেই জায়গা থেকে আপনি যে আপনাদের আমি আপনার সাথে এবারে মানে খুব কনশাসলি আমি প্রত্যেকটা শব্দ বলেছি, সেটা হচ্ছে যে না আমরা খুব দ্রুত রিয়্যাক্ট করছি না বা খুব দ্রুতই আমরা জায়গাটা দিচ্ছি না। সেটা হচ্ছে আমাদের অনেক ভীতি আছে এবং আমাদের এগুলোর সাথে ত্যাগ আছে, রক্ত আছে, সবারই আছে কিন্তু, এবং সেই জায়গাগুলো আমরা অন করি এবং এখন সবার ত্যাগ আছে, কেউ যদি এটা ত্যাগ ছেড়ে দেয় সেটা তো আমার কিছু বলার নেই, কিন্তু আমরা এটা খুব এগুলো নিয়ে আমাদের মধ্যে এক ধরনের সংশয় আছে। যেমন এই যেটা গণভোট নিয়ে এক ধরনের কনফিউশন ছিল, সেগুলো নিয়ে আমরা কন্টিনিউয়াসলি বলেছি, বিএনপি সেটাতে এগ্রি করেছে, আমরা কিন্তু আবার তখন আমরা সবাই তারেক রহমানের প্রশংসা করেছি ইস্যুতে। আবার যখন এই যে দুইবার বেশি প্রধানমন্ত্রী ইস্যুটা নিয়ে আমরা শুরু থেকে ফাইট করেছি, ভাইরাও ছিল, পরবর্তীতে বিএনপি এগ্রি করেছে। সো বিষয়টা হচ্ছে যে এই যে জিনিসটা যেটা আজকে শপথের জায়গা, আমাদের দুইটা জায়গা খুব পরিষ্কার। একটা হচ্ছে যে যেই যুক্তিটা দেওয়া হলো, যেই সাংবিধানিক যেই যুক্তিটা দেওয়া হলো, এই যুক্তিটা আসলে মানে ইটসেলফ, এই যুক্তিটা এই সংসদে এই নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করে। এটা হচ্ছে প্রথম জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আমাদের এই বিরোধিতার জায়গাটা, আমাদের এই কনসাসনেসের জায়গাটা যদি সত্যি সত্যি বিএনপিকে আরো সতর্ক করে এবং সে যদি সঠিক সিদ্ধান্তটা নেয়, এটা আমরা মনে করি রাষ্ট্রের জন্য ভালো হবে। সো এটা দ্রুত বা পরে রিয়াকশন করার কিছু না। এটা আমার মনে হয় যে আমাদের বিরোধী দলের জায়গা থেকে এই জিনিসগুলো আরো জোরালো রিয়াকশন বা জোরালো বিরোধিতাটা থাকলেই বরঞ্চ মানে এটা তো আপনিও মনে করেন যে এই ক্ষমতার কাছাকাছি থাকে বিএনপি, তারেক রহমান যদি নিজে চায়ও, তারপরে তারেক রহমানের আশপাশে এরকম লোক পাওয়া যাবে যারা চাইবে যে আসলে তারেক রহমান স্বৈরাচারী হয়ে উঠুক, তারেক রহমানকে ব্যবহার করতে চাইবে। সো সেই ব্যবহারের দেয়ালগুলো আমাদের শক্তভাবে তৈরি করতে হবে। কিন্তু সেক্ষেত্রে তো আমরা দেখছি যে তারেক রহমান নিজেই বলছেন কি আচরণ করতে হবে, কেমন করতে হবে না, এবং যে ধরনের আচরণ করলে আসলে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে, এবং উনি নেতাকর্মীদের ওই জিনিসগুলো যদি বাস্তবায়ন হয় সেটা তো অবশ্যই আমরা সেটা সাধুবাদ জানাবো। আবার যেখানে আমাদের এই যে জিনিসটা সত্যি সত্যি যদি এটা 3 দলের রূপরেখার মতো হয়ে যায়, তাহলে কিন্তু এর থেকে বিগ লস আর আমাদের কিছু হবে না। এবং যে সাইদ আব্দুল্লাহ, আমি আপনার মন্তব্য শুনে আমি জাস্ট একটা লাইন শেষ করি, সেটা হচ্ছে সংবিধান সংস্কার সভা এবং এই জুলাই বাস্তবায়ন আদেশ, এই দুইটা জায়গা নিয়ে কিন্তু দ্বিমতের জায়গাও ছিল না, নোট অফ ডিসেন্টের জায়গাও ছিল না। সো এই জায়গাটা নিয়ে আসলে আমার কাছে মনে হচ্ছে এটা খুব দ্রুত সময়ের মধ্যে এই জুলাই বাস্তবায়ন আদেশের যেই জায়গাটা, সেই জায়গায় সকল দলের যার যার কমিটমেন্ট অনুযায়ী যেই জায়গাগুলো ছিল জুলাই বাস্তবায়ন আদেশের, সেটা মান্য করা খুব প্রয়োজন। আচ্ছা, ঠিক আছে।